নমস্কার বন্ধুরা, চলে এসেছি মিনতি রান্নাঘর নিয়ে। দেখুন, আজ আমি একটু কড়াইশুঁটি কচুরি আর তার সঙ্গে আলুর দম বানাবো। আমি ময়দাটা লবণ দিয়ে আর একটু তেল দিয়ে মেখে রেখেছি। ওটা আমি ভাজা দেখাতে পাইনি কড়াইশুঁটিটা, কিন্তু আমি কি করে বানালাম আপনাদের দেখাচ্ছি। কড়াইশুঁটিগুলো ভালো করে আমি ধুয়ে নিলাম, নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে মিক্সির জারে আমি ভালো করে বেটে নেব। নিয়ে ওর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেব, দিয়ে কড়াইয়ে তেল দেব, সাদা তেল দিয়েই হবে পুরোটা। সাদা তেল দিয়ে দেব, দিয়ে আমি বেটে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। দিয়ে গ্যাস কমিয়ে দেবো একদম। গ্যাস জোরে করে ভাজবেন না, তাহলে ভালো হবে না। দেখবেন ভাজা হয়ে গেছে কড়াইশুঁটি, মশলাটা ভাজা হয়ে গেলে আপনারা একটু লেবু দিয়ে দেবেন। ভাজা মশলা দিয়েও কেউ কেউ খেতে পারেন, কিন্তু আমি ভাজা মশলা দিইনি। এবার দেখুন, আমি ময়দা মেখে রাখা ময়দাটার মধ্যে পুরটা ভরে নেব। কিভাবে, খুব কড়া করবেন না, পুরটা করে নিলাম, নিয়ে তার মধ্যে ভরে নেব। নিয়ে দেখুন আমার মশলাটা কি সুন্দর ভরা হয়ে গেছে। এটাকে এবার লুচির মতন হালকা করে আমি বেলবো, বেলে ভাজবো। আলুর দমটা আপনাদের বলছি। এবার আলুটাকে দেখুন কেটে আমি লবণ মেখে রেখেছিলাম, সাদা জিরে দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে আমি দিয়ে দিলাম। আলুটা হালকা ভাজা হয়ে যাবে, হালকা ভাজা হয়ে গেলে আমি লবণ দিয়ে দেব, দিয়ে আমি ওর দিকে ভাজতে থাকবে। দেখুন টমেটো, আদা বাটা, জিরে, ধনে, গুঁড়ো লঙ্কা দিয়ে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর একটু ভাজা হয়ে যাবে, কড়াইশুঁটি দিয়ে দেবো আমি। শীতের সময় যে কোনো জিনিসে কড়াইশুঁটি দিলে ভালো লাগে খেতে। কড়াইশুঁটিটা দিয়ে কষবো, দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে আমি গরম জল দিয়ে দেবো। যে কোনো খাবারে আমি গরম জল ব্যবহার করি, আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়েছে কড়াইশুঁটি।